আর কিতাব বলতে কোরআনুল মাজিদকে বলা হয়েছে। তাফসিরে আপনার কি জালালাইন শরীফের মধ্যেও বলা হয়েছে কিতাব বলতে কোরআনুল মাজিদকে বোঝানো হয়েছে। নূর বলতে রসুলে পাক সাহেবে আওলাদ সাল্লাল্লাহু তাআলা সাল্লামকে বলা হয়েছে। মুসলমান আরও যত কিতাব আছে তাফসিরে ইবনে কাসিরের মধ্যে বলা হয়েছে যে নূর বলতে রসুলে পাক সাহেবে আওলাদ সাল্লাল্লাহু তাআলা সাল্লামকে বলা হয়েছে এবং কিতাব বলতে কোরআনুল মাজিদকে বোঝানো হয়েছে। মুসলমান তাফসিরে বাইজাবের মধ্যে বলা হয়েছে নূর বলতে নবী পাক সাহেবে আওলাদ সাল্লাল্লাহু তাআলা সাল্লামকে বলা হয়েছে এবং কিতাব বলতে কোরআনুল মাজিদকে বোঝানো হয়েছে। তাহলে বোঝা গেল যে যত তাফসিরের কিতাব আছে ওই কিতাবের মধ্যে নূর বলতে রসুলে পাক সাহেবে আওলাদ সাল্লাল্লাহু তাআলা সাল্লামকে বলা হয়েছে আর কিতাব বলতে কোরআনুল মাজিদকে বোঝানো হয়েছে। মুসলমান জীবনে আপনার কি ব্রাদার সিস্টার রাহুল আপনার কোনো তাফসির পড়েনি, কোনো তাফসির কোনো কিতাব পড়েনি, আর এখন মানুষের সামনে আপনার কি ইমানকে ধ্বংস করে যাচ্ছে। মুসলমান অনুরোধ করব সিস্টার রাহুলের কাছ থেকে দূরে থাকুন, আহলে হাদিসদের কাছ থেকে দূরে থাকুন।